হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শিখা। আজ আমি এসেছি জয়চণ্ডী পাহাড়ে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এরিয়াটা। তো চলো আজকে তোমাদের পুরো ভিউটা দেখাও। তো আমরা গেছিলাম তো ওখানে আমার বোন আর জয়চণ্ডী পাহাড়ে, ফটো তুলছে। কিছু কারণবশত ক্যামেরাম্যান আমার সিঁড়িতে ওঠা মনে মনে আজও কেন যে ছন্দ সাজায় তোমাকে পাওয়ার আশা আমাকে কুরে কুরে খায় আমার এই নিঃশ্বাস ধীরে ধীরে যে ক্ষীণ হয়ে যায় মনে হয় এই রাতেই চলে যাব দূর জানায় চলে গেলে তুমি বুকটা হবে মরুভূমি কিভাবে থাকি মরে যায় পরাণ পাখি আমার মন কেন শুনছে না বারণ আর মনে ভাবছে তোমায় কারণ অভিনয় করে বছর কাটালি জীবনের খেলা আমায় হারালি নিজেকে এখন প্রশ্ন করি কেন বানিয়েছিলাম তোকে এতটা দামি মনে মনে আছো কেন যে ছন্দ সাজাই তোমাকে পাওয়ার আশা আমাকে কুরে কুরে খায় আমার নিঃশ্বাস ধীরে ধীরে যে ক্ষীণ হয়ে যায় মনে হয় রাতে চলে যাব দূর জানা এখনো তোকে ভেবে রাতে চোখ বুঝি কল্পনাতে হারানো স্মৃতিগুলো খুঁজি আমার মন কেন শুনছে না বারণ আনমনে ভাবছে তোমার কারণ অভিনয় করে বছর কাটালি জীবনের খেলায় আমায় হারালি নিজেকে এখন প্রশ্ন করি কেন বানিয়েছিলাম তোকে এতটা দামি মনে মনে আছো কেন যে ছন্দ সাজাই তোমাকে পাওয়ার আশা আমাকে কুরে কুরে খায় আমার নিঃশ্বাস ধীরে ধীরে যে ক্ষীণ হয়ে যায় মনে হয় রাতে চলে যাব অজানা খুব সুন্দর জায়গাটা। কাছে যাই আমি। দেখবে হ্যাঁ, সাবধানে। মোবাইল থেকে না ঠিক ঠিক। এমন না দেখে মোনা তুমি যেও না প্লিজ। মোনা তো আমার কোনো কথাই শোনো না। আমার গड्ढा আছে কি সুন্দর জায়গাটা, মারাত্মক ভাই। বাপরে ওরা কোথায় নেমেছে দেখো। ও ছেড়ে ভাই, ওটা নিচেও নেমে যেত, ওদিকে ঝাপাড়ে দিত। আর নিচে অনেক জায়গা আছে যাওয়ার, বাট ভয় লাগছে তাই নিচে যাবো না। এখানে আমার ফটো তুলছে। 120টা তুলে না ফটো ফটো তুলেছি অনেক আমি অনেক ফটো দেখে দিবে সব ফটো কিন্তু পাঠাবে আমাকে বুঝিতে অনেকগুলো ফটো শুয়ে
একটু জ্যাকেট ধরো না, জ্যাকেটটা ধরো না। आइए आइए सामने आइए তুই কি বলেছিলে বলো তো আজ বলছে কোন এখানে শাড়ি পরে আসবো পুজো দেবো ঠিক আছে এসে পরে বলছে খিদে লেগেছে খাবো উই বুঝলে প্রথমে যাতে বলি বলো ঠিক আছে আমরা ঘুরতে যাবো না সেদিন ওখানে পুজো দেবো ঠিক আছে খেয়ে পরে পুজো দেবো চলো নিচে যাই আমরা হাতের ময়লা খেলনা বিক্রি হচ্ছে, ফুচকা বিক্রি হচ্ছে, চালমুড়ি। বলো ডিস্কো 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 তোর জুতো কই? ওদিকে ভুলে গেছো তুমি। মানে সিরিয়াসলি সুধা না সুধা এই বলো। সত্যি মজা আর 350টা সিঁড়ি বেয়ে উঠে জীবন বেরিয়ে গেছে। নামাতে ইজি, বাট ওঠাটা অনেক কষ্ট। এখানে উঠতে গিয়ে একদম টা সিঁড়ি ওঠানামা করতে করতে একদম হালুয়া টাইট, পায়ের ছাল পুরো উঠে গেছে, পায়ে যা ব্যথা না ভীষণ। 372টা সিঁড়ি, বাপরে বাপ, ওঠানামা করতে করতে 12টা বেজে গেছে। ও গড, 380টা সিঁড়ি আমরা পার করলাম। ও গো, তা আমরা তো দুবার ওঠানামা করলাম, তো অনেকগুলো হয়ে গেল। হ্যাঁ, থেকে গেলাম, পায়ের ছালগুলো উঠে গেছে। ওরা এখনো রাস্তায় আসছে আস্তে আস্তে। ওরে মারে, দেখুন বিদেশিরাও ব্যবসা করছে। ওকে, আমরা এখন হাঁপাতে হাঁপাতে নিচে নামলাম। ওঠানোর ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে ভীষণ ক্লান্ত, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। তার মধ্যে আমরা খাবার খেয়ে পরে সিঁড়িতে উঠেছিলাম, তো তাই ভীষণ কষ্ট হচ্ছিল, তো ভিডিও বানানোর সুযোগ পাইনি, তো বহুত কষ্টে নামলাম। এবার বাড়ি যাব, আর এখন বাজে 5:15। বাচ্চাটা হাঁপিয়ে গেছে। আমি পাইনি, আমি চলে তোমাদের বাড়ি। মনে মনে আজও কেন যে ছন্দ সাজায় তোমাকে পাওয়ার আশা, আমাকে কুরে কুরে খায় আমার এই নিঃশ্বাস, ধীরে ধীরে যে ক্ষীণ হয়ে যায়। মনে হয় এই রাতেই
চলে যাব দূর জানাই। চলে গেলে তুমি বুকটা হবে মরুভূমি, কিভাবে থাকি উড়ে যায় পরাণ পাখি। আমার মন কেন শুনছে না বারণ, আর মনে ভাবছে তোমায় কারণ অকারণ। অভিনয় করে বছর কাটালি জীবনের খেলায়, আমায় হারালি নিজেকে এখন। কেমন লাগছে আপনার? প্রশ্ন করি 380 টা কেন বাংলা আপনারা কল করে? বানিয়েছিলাম তোকে কয়টা? এতটা দামি। মনে মনে আছো কেন যে ছন্দ সাজায় তোমাকে পাওয়ার আশা, আমাকে ঘুরে ঘুরে খায় আমার নিঃশ্বাস ধীরে ধীরে যে ক্ষীণ হয়ে যায়। মনে হয় রাতে চলে যাবো দূর জানায়। এখনো তোকে ভেবে কোথায় আমি? রাতে চোখ বুঝি, কল্পনাতে হারানো